হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষাকোণ ইউটিউব চ্যানেল। আজকের যে ভিডিওটি সাজেশন ফর ফার্স্ট সেমিস্টার এডুকেশন মাইনর। আর এক সপ্তাহ পরেই তোমাদের সেমিস্টারের ফাইনাল পরীক্ষা। তো তোমাদের কথা মাথায় রেখেই একটি সাজেশন বানানোর চেষ্টা করলাম। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং সিলেবাস এই দুটোকে সুন্দর করে গুছিয়ে একটি সাজেশন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবার সাজেশন বানানোর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সিলেবাস। সিলেবাস কিন্তু সকলের কাছে রয়েছে, এটা আশা করা যেতেই পারে। যদি কারো কাছে না থেকে থাকে তাহলে সিলেবাসটা একটু তোমরা নিয়ে রাখবে। এখানে 4টে ইউনিট, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4। এবার আমরা দেখব যে কোন ইউনিট থেকে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে। প্রথম ইউনিট, প্রথম প্রশ্ন, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু সিলেবাসের প্রথমেই আসার সম্ভাবনা রয়েছে। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্য, এই প্রশ্নটা আগের বছর আসেনি, তাই এবার কিন্তু আসতে পারে, এটা বলা যেতে পারে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে। এই দুটো শিক্ষার লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করো, এইভাবেও প্রশ্নটা কিন্তু আসতে পারে। পরের প্রশ্ন, ডেলর্স কমিশনের স্তম্ভগুলি আলোচনা করো। ডেলর্স কমিশনের মোট 4টি স্তম্ভ: জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাস করার জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা। এই 4টি স্তম্ভ উল্লেখ করে দিতে পারে যে যে কোনো দুটি স্তম্ভ আলোচনা করো। তাই তোমাদের এখান থেকে যে কোনো তখন দুটো স্তম্ভ লিখলেই হবে। আমরা 4টেই পড়বো, কিন্তু দুটো একটু বেশি ভালো করে পড়ে রাখবে। তারপরের প্রশ্ন, শিক্ষা দর্শনের অর্থ ও পরিধি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু বিগত যে সিবিসিএস সিস্টেম থেকে শুরু করে এফওয়াইইউপিজির বিগত যে বিভিন্ন পরীক্ষাগুলো রয়েছে সেখানে কিন্তু এই প্রশ্নটা বারে বারে এসেছে। এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। এবার আসবো ইউনিট 2। ইউনিট 2 তে দেখি কি রয়েছে। শিশু কেন্দ্রিক শিক্ষা এবং এর বৈশিষ্ট্য। শিশু কেন্দ্রিক শিক্ষা এমন একটি প্রশ্ন যা ক্লাস 11 থেকে শুরু করে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি, এটি একটি যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের বার যেহেতু এই প্রশ্নটি আসেনি, তাই এবার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে শিশু কেন্দ্রিক শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি ব্যাখ্যা করো। এর আগের বার যে প্রশ্ন ছিল সেখানে আদর্শ শিক্ষকের কর্তব্য এসেছে, তাই এবার কর্তব্য আসার সম্ভাবনা কম, গুণাবলী আসার সম্ভাবনা বেশি। পরের প্রশ্ন, সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং গুরুত্ব। আগের বার পাঠ্যক্রম এসছে, তাই এবার পাঠ্যক্রমটা আসবে না এই কথা বলা মুশকিল, রিপিট হতেই পারে। কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য, বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ এবং গুরুত্ব, এই 4টে দিকই আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। বলা যায় না কোনটা দেবে, 4টের মধ্যে যে কোনো দুটো দিতে পারে, আমরা 4টেই ভালো করে পড়ব। এবার ইউনিট 3। ইউনিট 3-তে শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ ও ভাববাদের অবদান আলোচনা। শিক্ষাক্ষেত্রে প্রয়োগবাদ এবং ভাববাদ, আগের বার প্রকৃতিবাদ এসেছে, তাই এবার প্রকৃতিবাদের উপর আমরা জোর কম দেব। ভাববাদ অথবা প্রয়োগবাদ, এই দুটোর মধ্যে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে, এটা অনুমান করা যায়। আসবেই এ কথা বলা যাবে না, অনুমান করা যাচ্ছে যে আসতে পারে। গণতন্ত্র ও শিক্ষা, এই প্রশ্নটিও কিন্তু গুরুত্বপূর্ণ, এটাও আসতে পারে। এবার আসবো ইউনিট 4। এখানে সমস্তটাই হচ্ছে এডুকেশনাল থিঙ্কার বা মহান শিক্ষাবিদ, বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিবেকানন্দ ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের বিভিন্ন প্রশ্নপত্রে কিন্তু এসেছে। স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো শিক্ষাক্ষেত্রে। তো এই প্রশ্নটা বারে বারে রিপিট হয়, তো তাই এটা একটু ভালো করে পড়তে হয়। তাই বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ দিয়ে দেবো, এটা হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর একজন গুণী ব্যক্তি, ওনার সম্পর্কেও আমাদের পড়তে হয়। তারপরে রয়েছে বিদেশি বা পাশ্চাত্যের, রুশো এবং জন ডিউই, এই দুজনের মধ্যে কিন্তু একজনের আসার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে 4জন শিক্ষাবিদ রয়েছে, এর মাঝখান থেকে একজন আসবেই। ইউনিট 4 থেকে একটি প্রশ্ন তো হবেই, 6 অথবা 12তে একটি প্রশ্ন হবেই। তো এই 4জন যদি আমরা পড়ি, একটা প্রশ্ন আমরা কমন পাবোই।
এবার আমরা দেখে নেব প্রিভিয়াস ইয়ারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এবার আসতে পারে। বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো, শিক্ষা ও দর্শনের সম্পর্ক, পাঠ্যক্রম কি, প্রণয়নের নীতি, শিক্ষায় সমতার ধারণা। এই 4টি প্রশ্নই কিন্তু এর আগেরবার প্রশ্নপত্রে ছিল। এই প্রশ্নগুলোর গুরুত্ব কিন্তু যথেষ্ট রয়েছে, এবারও আসতে পারে। ধরে নাও 6 অথবা 3, 12তে নাও দিতে পারে, 6 অথবা 3-এর জন্য কিন্তু এই কয়েকটা প্রশ্ন আমাদের করে রাখা উচিত। যাই হোক, এই হলো তোমাদের সাজেশন। আমি বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সিলেবাস দেখে একটি অনুমান করেছি যে এই প্রশ্নগুলো আসতে পারে। আমার কথা অন্ধের মতো বিশ্বাস করতে হবে এমনটা নয়। তোমাদের যদি কোনো সিনিয়র বা কোনো টিচার থাকে তাদের সঙ্গে আলোচনা করে তোমরা একটু পড়াশোনা করবে। বেস্ট অফ লাক, সবারই পরীক্ষা ভালো হোক। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।